আসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। বিজনেস করতে করতে প্রায় মাথায় জ্যাম লেগে যায় না? তুমি আমার পাশে পাশে থাকলে, ধরো যে হঠাৎ করে একদিন আমরা লং ড্রাইভে গেলাম, গিয়ে নিরিবিলি কোথাও বসলাম, কফি খেলাম, কফি খেতে খেতে দেখবে মানে মাথার জ্যাম ছুটে গেছে একেবারে। তো কি কালকে থেকে জয়েন করছো? দুলা ভাই আমি ভাবি আপনাকে আমি পরে জানাই। তুই দায়িত্ব দেওয়ার আর লোক পাসনি কেন বাবা, কি হয়েছে? তুই পারলে এস এম সুলতানকে রুনালালার পেছনে না, রুনালালাকে এস এম সুলতানের পেছনে লাগিয়ে দে। বাবা বাবা আমি বুঝতে পেরেছি, সুলতান যদি এটা না পারে আমি অন্য কাউকে দায়িত্ব দিব, তুমি এটা নিয়ে একদম টেনশন করো না। তো ভাইয়া কবে নাগাদ জয়েন করব? এই ক্ষেত্রে অবশ্য তোমাকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আমাদের এখানে একটা পোস্ট খালি হচ্ছে, খালি হলে তোমাকে জানাবো। তো শোয়েব ভাই জানায়, সবাই তো এরকম বলে, ফাইনালি কেউ আর জানায় না। না না, আমি জানাবো, তোমার মাধ্যমেই জানাবো। ঠিক আছে ভাইয়া, তাহলে আসি। চলিতেছে সার্কাস, ভাইয়া তুমি কেমন আছো? জি ভালো। আপনার পরিচয়টা জানতে পারি? অবশ্যই জানতে পারো, না জানলে চলবে না। আমি মেঝো। মেঝো? তোমাকে তুমি করে বলার কারণে তুমি নিশ্চয়ই স্তম্ভিত। জি কিছুটা। কিন্তু স্তম্ভিত হওয়ার কোনো কারণ নাই। তুমি বয়সে আমার ডাবল হতে পারো, কিন্তু সম্পর্কে তুমি আমার অর্ধেক। এই কারণে তুমি করে বলছি। আমি রুনালালার বড় ভাই। রুনালালা? আমার এরকম কোনো প্রেজুডিস নাই যে কে বয়সে বড়, কে বয়সে ছোট, কে বৃদ্ধ, কে জোয়ান, এগুলো ধরে মানুষকে হিসাব করব। আমি আমার ফ্যামিলিকেও বলে দিয়েছি। কিন্তু তোমার ম্যাজিকটা কোথায় বলো তো? ম্যাজিক? না, আমার তো কোনো ম্যাজিক নেই। হ্যাঁ, ফালতু কথা বলবে না। তোমার ম্যাজিক অবশ্যই আছে। ম্যাজিক না থাকলে এত বড় একটা ঘটনা তুমি ঘটাতে পারতে না। কিন্তু সেটা যে তোমার এই চুল দাড়িতে না, সেটা আমি বুঝতে পারছি। নাকি চুল দাড়িতেই? অবশ্য দাড়ির কথা আমি শুনিনি, কিন্তু দাড়ি লম্বা হতে তো বেশি সময়ও লাগে না। বাবা আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বাবা টাবা বলো না, সম্পর্কটা যখন হয়ে যাবে তখন লজ্জা পাবে। বড় জোর ভাই বলতে পারো। ভাই আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারছি না। পারবে পারবে, বুঝিয়ে বললে অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা তার আগে বলো তো, তোমার ফ্যামিলিতে কে কে আছে? পরিবারে আমার স্ত্রী আছে, আমি, আমার ছেলে মেয়ে। ওয়াইফ কি বর্তমান? জি জি বর্তমান। ওয়াইফ বর্তমান থাকতেও না, এরকম ঘটনা সোসাইটিতে বিরল তা না, হতেই পারে। তো তোমার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 3 মেয়ে। 2 ছেলে 3 মেয়ে। বড়টা কি ছেলে? জি জি বড়টা ছেলে। কি করে সে? বড় ছেলে বুয়েটের টিচার। গুড, শিক্ষিত ফ্যামিলি। আর সবচেয়ে ছোটটা কি মেয়ে না ছেলে? জি ছোটটাও ছেলে। আচ্ছা, সে কি করে? ওই এবার এসএসসি দিবে। আচ্ছা, তাহলে তোমার 3 মেয়ে 2 ছেলে। জি 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 না না, 2 মেয়ে 3 ছেলে। ও আচ্ছা, না সংখ্যা নিয়ে বিভ্রাটটা তোমার হতে পারে। তো তোমার ছোট ছেলে যখন জন্মগ্রহণ করেছে সেই সময় পর্যন্ত নিশ্চয়ই ফ্যামিলি প্ল্যানিংটা পপুলার হয়নি, কি বলো? আর লজ্জা পাওয়ার কিছু নাই, এটা তো তোমার সমস্যা না, জাতীয় সমস্যা। তো তোমার মেয়েরা কে কি করে বলো তো? আমার বড় মেয়েটা বিয়ে দিয়ে দিয়েছে, আর ছোটটা অনার্স করছে, কমপ্লিট হলেই বিয়ে দেবো। আচ্ছা, তো ছোট মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেই কি তোমরা কাজটা সেরে ফেলবে, এরকম সিদ্ধান্ত নিয়েছো? ভাই আপনি কি বলতে চাচ্ছেন আমি কিন্তু এখনো বুঝতে পারছি না।
এই বুঝতে পারবে না কেন? হ্যাঁ, আমি সহজ সরল ভাবে কথা বলছি, তুমি বুঝতে পারছো না? তুমি রুনা লায়লার সঙ্গে দেখা করতে আসো নাই? আমি তো বললাম যে আমি রুনা লায়লার বড় ভাই। ভাই এটা কি রুনা লায়লার বাসা? হ্যাঁ, রুনা লায়লার বাসা। তুমি সঠিক ঠিকানায় এসেছো, ভুল করোনি তুমি। কিন্তু ভাই আপনি রুনা লায়লার বড় ভাই কিভাবে হন? আমি আগে জন্মগ্রহণ করেছি, রুনা লায়লা পরে জন্মগ্রহণ করেছে, সেইভাবে আমি রুনা লায়লার বড় ভাই। ওকে? কিন্তু আপনাকে দেখে তো তা মনে হচ্ছে না। আপনাকে দেখে মনে হয় আপনি রুনা লায়লার চেয়ে কমপক্ষে 10 বছরের ছোট হবেন। আরে বাবারে, আমি বলছি আমি রুনা লায়লার বড় ভাই, রুনা লায়লা আমার ছোট। তুমি কি সঙ্গীত শিল্পী রুনা লায়লার কথা বলছো নাকি? জি জি, আমি তো সেই রুনা লায়লাকে চিনি। এই সাদা চুল, এই অ্যাক্টিং করার চেষ্টা করবে না। তুমি ভাবছো আমি বুঝতে পারছি না? আমি তো ভেবেছিলাম রুনা লায়লার সঙ্গে তোমার যে প্রেম সেটা প্লেটোনিক লাভ, এখন তো দেখছি চিটিং লাভ। এই তোমার নাম কি? নাম কি তোমার? আমার নাম আজি জাওয়াল। আজি জাওয়াল, তুমি ভুলেও আর রুনা লায়লার বাসায় আসবে না। বাসায় শত দূরের কথা, রাস্তাঘাটে যদি তোমাকে আমি রুনা লায়লার সঙ্গে দেখি, তোমার কিন্তু একদম কিন্তু খবর খারাপ করে ছেড়ে দেবো। তোমার আয়ুও তো অনেক বেশি দিন নাই, তুমি সেটা এক্সপেক্ট করতে পারো না। খুব খারাপ অবস্থা হবে। আরে ভাই, আমি তো আপনার ছোট বোন রুনা লায়লার কাছে আসিনি, আমি তো এসেছি আব্বাস আলীর কাছে। এই যে দেখেন, এই যে দেখেন ঠিকানা। কেন? আব্বাস আলী, বাসা 69 রোড 18 সেক্টর 3। হ্যাঁ, তোমার রোড এবং তোমার সেক্টর ঠিক আছে, কিন্তু তোমার বাসার নম্বর ঠিক নাই। এখানে লেখা আছে বাসা 69, তুমি চলে এসেছো 96-এ। ও সরি, মানে আপনার রোড এবং সেক্টর ঠিক আছে, কিন্তু এখানে লেখা আছে বাসা 69, আপনি চলে এসেছেন 96-এ। এটাই ভুল। ও কি জানতে চান? জি না, আপনার গণক ভাগ্নি ডাব্বা মেরেছেন। ফেল ফেল। আমার ছোট বোন ফিরেও আসেনি, আর ওই অস্ট্রেলিয়ার ছেলের সঙ্গে বিয়েও হচ্ছে না, বিয়েও হচ্ছে না। হ্যাঁ, এই মামা, একটা সত্যি কথা বলবেন? হ্যাঁ, একটা সত্যি কথা বলবেন? সত্যি কথা, সত্যি কথা। আপনার গণক ভাগ্নি কি আপনাকে পার্সেন্টেজ দেয়? পার্সেন্টেজ পার্সেন্টেজ। কিছু ভুয়া গণক থাকে না, ভুয়া, তারা আপনার মতো সাঙ্গ পাঙ্গ পালে পালে পালে, মানে খাওয়ায় পড়ায় তাদের গুণ কীর্তন করার জন্য। এই যে আপনি যেমন করেন না, এইটা করার জন্য। যদি তাই না হয়, একজন ভুয়া গণকের ভুয়া ভবিষ্যৎবাণীর জন্য আপনি এত চিন্তিত কেন? চিন্তিত কেন? আচ্ছা ঠিক আছে, আপনার গণক ভাগ্নির কথা অনুযায়ী আমার ছোট বোন বাসায় ফিরে আসবে, এই তো? অস্ট্রেলিয়ার ছেলের সঙ্গে তার বিয়ে হবে, এই তো? যদি তাই হয়, আপনি আমাদের বাড়িতে গিয়ে বিয়ের দাওয়াত খেয়ে আসবেন, খাবার খাবেন গাপুস গুপুস করে। যান যান। আপনার রিক্সা ভাড়াটাই গচ্ছা যাবে। হ্যালো, শোনো রোজিনা বেগম, একটা সুসংবাদ আছে। কি? বিলকিস তো বাসায় ফিরে এসছে। কেন? কেন আবার কি, বিলকিস যার সাথে পালিয়ে গিয়েছিল, মানে ওই যে মালিক, তো যাওয়ার পরে মনে হয়েছে যে ওর সাথে বনিবনা হচ্ছে না, তাই ঝগড়াঝাটি করে চলে এসছে। এখন চলে এসে লাভটা কি? ওই অস্ট্রেলিয়ার ছেলেকে কি আর খুঁজে পাবে? আর খুঁজে পেলেও একটা পালিয়ে যাওয়া মেয়েকে কি সে আর বিয়ে করবে? হ্যাঁ, অস্ট্রেলিয়ার সেই ছেলেকে খুঁজেও পাওয়া গেছে, সেই ছেলে পালিয়ে যাওয়া মেয়েকে বিয়েও করবে। বিলকিস ওই ছেলেকে ফোন করেছিল, সব ঠিকঠাক, আজ সন্ধ্যায় বিয়ে হচ্ছে। তোমাকে এসব খবর কে দিয়েছে? রোকে আপা? আরে রোকে আপা খবর দিবে কোত্থেকে, তোমার আম্মাই আমাকে ফোন করেছিল, তারপর বিলকিসের সঙ্গে কথা হলো। বিলকিস বলল, দুলা ভাই, বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট করতে করতে অল্পের জন্য বেঁচে গেলাম, আমি বিয়ে করলে ওই অস্ট্রেলিয়াকেই বিয়ে করব। ভালো, তোমার
কথা হয়েছে, বিয়ে হচ্ছে, তোমাকে দাওয়াত দিয়েছে, তুমি গিয়ে দাওয়াত খেয়ে আসো। আরে কি আশ্চর্য, আমি একা যাবো নাকি? তাছাড়া বাসা সবাইকে যেতে বলেছে। হ্যাঁ, তুমি এবং তোমার পরিবারের সবাই যাবে, শুধু আমি ছাড়া। কেন তুমি যাবে না কেন? আমি তো ওই পরিবারের কেউ না। বিয়ে ভেঙে গেলেও তোমাকে জানাচ্ছে, বিয়ে জোড়া লাগলেও তোমাকে জানাচ্ছে, সেখানে আমি গিয়ে করবোটা কি? হ্যাঁ, তোমাকে ফোন করতে হয়তো ভয় পাচ্ছে, তোমার মেজাজ তারা জানে না। তুমি চলো, গেলেই সব ঠিক হয়ে যাবে। কাজী নজরুল ইসলাম, রোজিনা বেগম যা বলে তাই করে, আমি যাচ্ছি না। তুমি আরো কিছু বলবে? ওই তো, তুমি শাড়ি পরে রেডি হয়ে থেকো, সন্ধ্যায় এসে আমি তোমাদেরকে নিয়ে যাব। খবরদার, তুমি বাসায় আসবে না। যেখানে আছো সেখান থেকে ডাইরেক্ট বিয়ের দাওয়াতে চলে যাবে। পারলে ও বাড়ির বড় মেয়ের জামাই হিসেবে আজকে রাতটা থেকে যাবে। আহা, রাগ করছো কেন? শোনো, আমি এখন একটা মিটিং এ যাচ্ছি। রুনালালা, তুই কোথায় গিয়েছিলি? প্রতিদিন যেখানে যাই। প্রতিদিন কোথায় যাস? আবার তুমি এটা কি ধরনের প্রশ্ন করলা? আমি ক্লাসে যাই না। তুই আজকে ক্লাসে যাসনি। আমার প্রশ্ন হলো, আজকে তুই কোথায় গিয়েছিলি? রাসেল তোমাকে কিছু বলছে? রাসেল আমাকে কি বলবে? ওই তো আপা, রাসেল আমার পিছনে সবসময় ঘুরঘুর করে না, আজকেও ক্লাসে যাওয়ার সময় ওর সাথে আমার দেখা হয়েছে। তাই আমি ওকে অ্যাভয়েড করার জন্য বলছি তুই আজকে একাই যা, আমি আজকে ক্লাসে যাব না। ও আচ্ছা, এটা তো আমি জানতাম না, কারণ রাসেলের সাথে আমার দেখা হয়নি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, রাসেলকে অ্যাভয়েড করে তুই কোথায় গিয়েছিলি? ক্লাসে। তো ক্লাসে যাওয়ার পর রাসেলের সাথে তোর দেখা হয়নি? হ্যাঁ হয়েছে। তারপর আমি ওকে বলছি যে দোস্ত, আমার তো ক্লাসে আসার ইচ্ছা ছিল না, কিন্তু অযথা কেন ক্লাসটা মিস দেই বল, তাই আমি ক্লাসে চলে আসছি। রাসেলের ফোন নাম্বারটা দে। আপা, তুমি রাসেলের নাম্বার দিয়ে কি করবে? আমি রাসেলকে জিজ্ঞাসা করব ও তোকে ক্লাসে দেখেছে কিনা। ও আচ্ছা 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 আচ্ছা, না জিজ্ঞেস করো। কই, এখানে তো রাসেল নামে কোনো নাম্বারই দেখছি না। কি নামে সেভ করেছিস? ও আপা, আমি তো বলতে ভুলেই গেছি, ওর নাম্বারটা না আমি ফেলে দিছি। কেন? তোমাকে বললাম না, শুধু শুধু ডিস্টার্ব করে, সারাক্ষণ ফোন দিয়ে কোথায় আছিস, কি করছিস, এই নোট দে সেই নোট দে, তাই আমার বিরক্ত লেগে গেছে, আমি নাম্বার ডিলিট করে দিছি। কোথায় যাবো? এদিকে আয়। আপনার ব্যথা লাগছে? ছাড়, আমি বলছি। এখানে বসো। কি বলবে বলো? তুই ঠিক করে বলতো, মামা যা দেখেছে তা সত্যি না? আপা, আমি তো তোমাকে কালকেই বলছি, মামা কালকে একজন টিচারের সাথে আমাকে দেখছে, সে আমাকে কফি খাইতে বললো, আমি তার সাথে কফি খাইছি, এই তো। সাদা চুল টিচার? আচ্ছা, তুমি কালকে সেই একই ঘটনা একই স্টাইলে আবার কেন শুনতে চাচ্ছ? শুনতে চাচ্ছি কারণ সেই সাদা চুলের সাথে আজকেও তোর হঠাৎ করে দেখা হয়ে গেল। না তো, আজকে তো দেখা হয়নি। কেন, সে আজকেও তোকে কফি অফার করেনি? একসাথে রেস্টুরেন্টে যাসনি? না, তুমি এসব কি বলছো? তাহলে মামা কি মিথ্যে কথা বলেছে? মামাকে তোমাকে বলছে কালকে আমাকে যার সাথে দেখছে আজকেও আবার তার সাথে দেখছে? হ্যাঁ বলেছে, তা না হলে আমি কি বানিয়ে বলছি? তাহলে মামা মিথ্যা কথা বলছে। কালকে যেই ঘটনা নিয়ে মামা সত্যি কথা বলল, আজকে একই ঘটনা নিয়ে উনি মিথ্যা কথা বলবেন কেন? তা জানি না আপা, কিন্তু মামা মিথ্যা কথা বলছে। রুনা লায়লা, আমি কিন্তু তোর ভবিষ্যৎ ভালো দেখছি না। আচ্ছা আপা, তুমি কি এটা গণনা করে বলছো? আমার গণনা করা লাগে না, আমার মনে হচ্ছে। আর আমার যেটা মনে হয় সেটা যে ফলে যায় তুই জানিস না? হ্যাঁ জানি তো, আর সেজন্য না অনেক ভয় লাগছে। আচ্ছা এখন কি করা যায় বলো তো? সাদা চুলের ধারে কাছেও যাবি না, দেখলে উল্টা দিকে হাঁটা দিবি। আচ্ছা ঠিক আছে, তাকে দেখলেই উল্টা দিকে হাঁটা দেব। তুমি খুশি তো? তাহলে আয়, খেতে আয়। আমি খাবো না, আমার খিদা লাগেনি। কেন, সাদা চুলের সাথে বাইরে থেকে খেয়ে এসছিস? আচ্ছা যাও, আমাকে খেতে দাও, আমি আজকে অনেক খাবো, সব খেয়ে ফেলবো। আমাকে খেতে দাও, যাও খেতে দাও। চলিতেছে সার্কাস, রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ধরিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ভাই উনি নেতা, ভাই নেতা, উনি নেতা ভাই। নেতারে মারবা কেন? নেতারে তো কোলে নিয়ে আনবা কি?
দাঁড়াও দাঁড়াও। ভাই কি সমস্যা কি? ভাই আমারে মারতেছে ভাই। আমি তো অন্ধ না, আপনার যে মারতেছে এটা আমি নিজের চোখে দেখছি, কিন্তু আপনি নেতা মানুষ, আপনার মারবে কেন? কি হয়েছে কি? ভাই আমাদেরকে ভাড়া করছে ভাই মানববন্ধন করার জন্য। আমরা মানববন্ধন করছি কিন্তু টাকা পাই নাই। তোমরা মানববন্ধন করছো সেটা আবার ভাড়ায়? জি ভাই। ভাড়ায় গিয়ে হাতে হাত ধরছো? জি ভাই জি ভাই। ভালো। তো বিষয়টা কি ছিল ভাই? মানববন্ধনের বিষয় কি? পরিবেশ বিপর্যয় ভাই। না, আপনার বিপর্যয় ঠেকাইতে তো আলাদা মানববন্ধন করা লাগবে। তো তোমরা কতজন? ভাই আমরা অনেকজন ছিলাম কিন্তু এখানে 7 জন আছি ভাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তোমরা টাকা পাবা কিন্তু পুরাটা পাবা না, যেহেতু নেতার গায়ে হাত তুলে ফেলাইছিলাম তো পুরাটা দাবি করতে পারো না। হ্যাঁ তোমরা দাঁড়াও এখানে, আমি ওনার সঙ্গে একটু বোঝাপড়া করি। এগুলো ঠিক না, এগুলো ঠিক। ভাই আবার দেখেন পালায় না যায়। আমি আছি, অসুবিধা নেই, আসি। আর ভাই তাড়াতাড়ি আসুন। আপনি একজন নেতা, আপনি মানববন্ধনের জন্য লোক ভরা করছেন, আপনার দলের লোকজন নাই? কথা বলে না। কি নাম কি আপনার পার্টির? কি নাম? বীর জনতা জাগো পার্টি। হ্যাঁ খুব ভালো নাম। ওই যে বীর জনতা জেগে গেছে। এখন পার হেড কত করে ভাড়া করছেন? 300 টাকা। 300 টাকা, 9 জন, 3 নং 2700, 700 বাদ দিলাম, 2000 টাকা তো দিতেই হইব। দেন টাকা দেন। ভাই এই মুহূর্তে আমার কাছে একটা টাকাও নেই। ওদের গিয়ে যদি বলি এই মুহূর্তে তো আবার ধোলাই শুরু হবে। ভাই আপনি আমার বড় ভাই লাগেন, আমার বাঁচান ভাই। অসুবিধা নাই, আমি আপনার বাঁচাবো, কিন্তু আমি যে কথাটা বলবো এটা আপনার শুনতে হবে। শুনবেন? শুনবো ভাই, শুনবো। দৌড় দেন, দৌড় দেন, দৌড় দেন। কি সুমন, করতে গেলা? আমি কইতে গেলাম সেটা আপনারা পরে কই। আপনার কি খবর কোন তো? আমার খবর তো ভালোই, ঘুরে গেরা এলাম, এখন রুমে যাইতেছি। রুমে যাবেন, ভালো কথা। তার আগে আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। জরুরি কথা রুমে গিয়া শুনি নাকি এনেই কইবা? না এইখানেই কই। আর এইখানে যদি আপনার শুনতে ভালো না লাগে তাহলে চলেন কোন একটা হোটেলে বসে 2 ভাই মিলে চা খাইতে খাইতে কথা কই। আরে চা খাওয়া লাগবো না, ভূমিকা করতেছো কে? কি কইবা কও। আচ্ছা আশরাফ ভাই, আপনার নাম কি আশরাফ না ফুল? দুইটাই তো, আশরাফুল। ও আচ্ছা, আপনি কি কুমকুম নামে কাউরে চিনেন? কোন কুমকুম? ওই লম্বু কুমকুম? জি লম্বু কুমকুম, যার পিছনে পিছনে আপনি ঘুরতেছেন। হ্যাঁ চিনি তো, না চিনলে ঘুরি কেমনে? আপনি তারে কেমনে চিনেন? তোমার মাধ্যমেই তো চিনি। তোমার গার্লফ্রেন্ডের বান্ধবী না? হ্যাঁ আমার গার্লফ্রেন্ডের বান্ধবী, কিন্তু আমি তো আপনার সঙ্গে পরিচয় করা দিইনি। তুমি পরিচয় করাই দিবা কেমনে? তুমি তো তোমার গার্লফ্রেন্ডের লগে আমারে পরিচয় করাই দাও নাই, আমি নিজেই পরিচিত হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আপনি নিজে নিজে পরিচিত হয়ে নিছেন, কিন্তু আপনি আমার নাম বলে তারা ডিস্টার্ব করেন কেন? আরে ডিস্টার্ব করার কি হইলো? আমারে চিনতে ছিল না, তোমার কথা একটু কইছি। একটু কইছেন মানে? আশরাফ ভাই আপনি কি আমার বন্ধু হন? আপনি কি রাতে বেলা আমার গলা জড়ায় ধরে ঘুমান? ওই মিয়া বুঝো না কেন? প্রথম পরিচয় তো একটু বাড়ায় কইছি। আর এখন কি ছোট ভাই বড় ভাইয়ের যুগ আছে নাকি? এখন তো সবাই বন্ধু। আর তুমি যদি আমারে বন্ধু ভাবতে না পারো, আমার কান্দে দুটো চাপড় দিয়া বন্ধু হয়ে যাও। আপনার কথা কিন্তু আমি কিছুই বুঝতেছি না। কি বুঝতে চাও তুমি? তুমি প্রেম করতেছো মালিহার লগে, আমি প্রেম করবো কুমকুমের লগে। ওরা দুজন বান্ধবী, আমরা দুজন বন্ধু, সবাই মিলে কান্দে হাত দিয়ে ঘুরমু। আপনার প্রস্তাবে আমি রাজি না। হয় মিয়া, আমি কি তোমার প্রেম নিবেদন করছি যে তুমি আমার প্রস্তাবে রাজি না? তোমার তো আজকে রুম ভাড়া দেওয়ার কথা ছিল, টাকা আনছো? না। যাও টাকা নিয়ে আসো। ঠিক আছে। এই সুমন, কুমকুম আমার ব্যাপারে তোমার কি কইলো? ওটা তো আমার কিছু কইলা না। আশরাফ ভাই আমি রুমের টাকা জোগাড় করতে যেতেছি। शगुन का फोन था, मैसेज उसी के फोन से गया। रमन भाई ने समझाया, मैंने समझाया। आदि को कंट्रोल में रखो, लेकिन क्या कर दिया तुमने आदि को? इतना जहर भर दिया। अरे बच्चा है वो, क्या बना दिया तुमने उसे? शगुन वन थिंग, शगुन आप अपने कमरे में जाइए, गो रेस्ट। नो पॉइंट क्राइंग ओवर स्पिल्ड मिल्क। কি ব্যাপার রোজিনা, তুমি এখনো বসে সিরিয়াল দেখছো? রেডি হবে না? আমি সব সময় রেডিই থাকি, রেডি হয়েই সিরিয়াল দেখতে বসি। আহা আমি এই রেডির কথা বলছি না। বিয়ে বাড়িতে যাবে না? কিসের বিয়ে? কার বিয়ে? কোথায় যাব? কেন যাব? তুমি শোনোনি? বিলকিস তো বাসায় ফিরে এসেছে, ওর তো আজকে বিয়ে হচ্ছে।
নজরুল আমাকে ফোন করেছিল, আমাদের সবাইকে দাওয়াত করেছে, যেতে বলেছে। বেশ তো, দাওয়াত দিয়েছে যান, আপনাকে তো আমি বেঁধে রাখিনি। তুমি বলেছিলে আমার জন্য একটা শাড়ি সিলেক্ট করে রেখেছো, কোনটা? মিথ্যে বলেছিলাম, আপনার জন্য আমি কোনো শাড়ি সিলেক্ট করে রাখিনি। আপনার যেটা ইচ্ছা সেই শাড়ি পরে যান। রোজিনা, তুমি কি এই শাড়িটাই পরে যাচ্ছ নাকি অন্য কোনো? সেটা জেনে আপনি কি করবেন? না, কালারটা জানতে পারলে আমি ওই কালারের সাথে মিল করে একটা শাড়ি পরে যেতাম। এত মিল করে যাওয়ার কি হলো? আমরা তো জমজ দু বোন না, রোকেয়া রেবেকা কিংবা বাংলাদেশ টিমও না যে একই জার্সি পরে যেতে হবে। রোজিনা, তোমার কোনো কারণে কি মেজাজ খারাপ? কেন এরকম ধারণা কেন হলো আপনার? এই যে তুমি সব কথার উত্তর কেমন বাঁকা বাঁকা করে দিচ্ছ। আমি এভাবেই কথা বলি, এইটাই রোজিনা বেগম। না, আমি ভাবলাম যে বিলকিসের বিয়ে নিয়ে আবার কোনো ঝামেলা হয়েছে কিনা। বিলকিসের বিয়ে কিন্তু অস্ট্রেলিয়া ফেরত ছেলের সাথেই হচ্ছে। হ্যাঁ আমি জানি তো, সব আপনার ইচ্ছেতেই হচ্ছে। গতকাল আপনি বলেছিলেন বিয়ে হবে না, সেই জন্য বিয়ে হচ্ছিল না। আজ সকালে উঠে আপনি বললেন বিয়ে হবে, সেই জন্য বিয়ে হচ্ছে। রোজিনা, তুমি কি আমার কোনো কথায় রাগ করে আছো? ও মা গো, এ কি কথা গো! আপনার উপর রাগ করবো আমি? এত বড় দুঃসাহস আমার! দেখা গেল আমি রাগ করে লম্পচম্প করছি, আপনি হঠাৎ করে একটা ফু মেরে দিলেন, আর মুহূর্তেই আমি ঢুস করে একটা মশা হয়ে গেলাম। মশাটা ঘুরতে 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 ঠাস করে পড়ে মরে গেল। তুমি কি সব বলছো? আমার সাথে এইভাবে কথা বলছো কেন? এভাবে কথা বলছি কারণ আগে তো আপনাকে আমি চিনতাম না, এখন আপনাকে আমি চিনতে পেরেছি। আমি বুঝতে পেরেছি আপনি একজন বিরাট ক্ষমতাধর ব্যক্তি। এই দেখুন না, আমার ভয়ে গা কাঁপছে। ও মা গো, এখন আপনাকে আমি ভীষণ মান্য করে চলি। তো আপনি যদি আমাকে বসে থাকতে বলেন আমি চুপটি করে বসে থাকবো, আপনি যদি আমাকে দাঁড়াতে বলেন আমি দাঁড়িয়ে যাব। বলেন আপা, আমি কি এখন উঠবো? উঠি তাহলে। রোজিনা বেগম, জি। তোমার সামনে একটা ফাড়া আছে। ও মা, সে কি গো! সামনে আমার ফাড়া? কি ভয়ানক কাণ্ড! কি ফাড়া আপা? আমি কি বাথরুমে পা পিছলে পড়ে যাব, নাকি খাবার খেতে গিয়ে মাছের কাঁটা বিঁধবে গলায়? ক্লিয়ারলি বলেন, ক্লিয়ারলি। তার চেয়ে বড় বিপদ, সাবধানে থেকো। পালানোর চেষ্টা করার দরকার নাই। আমি তোমার নিতে আসি নাই, আমি দু একটা কথা বলবো তারপর চলে যাব। দুপুরে খাইছো কিছু? না ভাই, খাইনি। না, ধরো তুমি খাওয়া শুরু করো, আমি বলতে থাকি, মনোযোগ দিয়ে শুনবা। অসুবিধা নেই, পরে খাবো। কেন পরে খাবা? এটা শুকনা রুটি না, চিনি মিনি দেওয়া আছে, খাও, মজা লাগবে। আরে কইলাম তো পরে খাবো না, অসুবিধা নাই। আপনি কি বলতে আসছেন সেটা বলেন না। হ্যাঁ, আমার সহজ দুইটা প্রস্তাব। আমি একটা নাগরিক সার্কাস পার্টি গঠন করব। এখন তুমি সেই সার্কাস পার্টিতে জয়েন করবা নাকি অন্য একটা কাজে আমার হেল্প করবে? দুইটা একটু ক্লিয়ার করুন তো। সার্কাস পার্টি বলতে এই যে তুমি তো একটা ক্যারেক্টার। তুমি যে একটা ক্যারেক্টার, এটা বুঝো তো? না, বুঝি না। বুঝবা না কেন? আচ্ছা ধরো, তোমার আমি একটা খাঁচার মধ্যে রাখলাম, গলায় একটা কাগজ ঝুলাই দিলাম, কাগজের মধ্যে লেখা দেশের বিখ্যাত শিল্পপতির পুত্র মোহাম্মদ রাজা হোসেন ছালা গায়ে দিয়ে ফুটপাতে শুয়ে থাকে। ইলিশ আমাদের জাতীয় মাছ, সেই ইলিশ এখন ঘুষের সমার্থক শব্দ। আরে ইলিশের যদি জবান থাকতো তাহলে ইলিশ ওরে বাবারে ওরে মারে বলে চিল্লাইতো আর বলতো বাইরে আমারে ঘুষ হিসাবে ব্যবহার করিস না। তোমার কোনো সোর্স নেই সুলতান? আমার সোর্স বলতে তো মামা, সেটা তো মান্থলি 2000-5000 সীমিত। এই মাসেরটা অলরেডি নিয়ে নিয়েছি। সুলতান, কোথায় আমি 3 লাখ টাকার কথা বলছি আর কোথায় তুমি 2000-5000 টাকার কথা বলছো? তুমি রুনালালের পিছনে ঘুরঘুর করতে পারো, কিন্তু এখনো ভেবে দেখোনি তুমি ওর সাথে প্রেম করবে কিনা। তোমাকে আমার চেনা শেষ। দেশের বিখ্যাত শিল্পপতির পুত্র মোহাম্মদ রাজা হোসেন ছালা গায়ে দিয়ে ফুটপাতে শুয়ে থাকে। বিষয়টা অনেক ডিফারেন্ট না? কই শিল্পপতি আর কই ছালা গায়ে দিয়ে শুয়ে থাকে? তোমারে তো টিকিট কেটে দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়বে। তো তোমার মতো এরকম আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর প্লেয়ার আমার কাছে আছে, তাদের নিয়ে আমি একটা সার্কাস পার্টি গঠন করতে চাই, বুঝছো? বুঝছি ভাই, পরেরটা কোন? পরেরটা হইলো এই যে সুমন তোমার বন্ধু বেকার, তোমার কাছে চাকরি চাইতেছে, তুমি হাত ঝাড়া দিয়ে চলে গেলা। তো ছেলেটা তো আসলেই চাকরিটা লাগবে। তোমার বাপের পক্ষে সুমনের একটা চাকরি দেওয়া তো কোনো ব্যাপার না, এটা তো ঠিক? জি ভাই, ঠিক। কিন্তু তুমি যদি সুমনের চাকরির ব্যাপারে তোমার বাপরে রিকোয়েস্ট করো তাহলে সে জীবনেও চাকরিটা দেবে না, এটাও তো ঠিক? জি ভাই, ঠিক। আর আমরা তো ওখানে ঢুকতেই পারবো না, কারণ আমরা আমজনতা। আমরা দেবো কারখানার গেটে লেখা নো ভ্যাকেন্সি। কিন্তু আমাদের তো চাকরি দরকার। আমাদের বলতে ভাই শুধু তো সুমনের নাকি?
আরে তোমার বাপ যদি সুমনের মতো আরো 10-15টা ছেলে মেয়েরা চাকরি দেয় তার তো কোনো প্রবলেম হবে না, নাকি তোমার প্রবলেম আছে? না ভাই, আমার কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তাইলে আমরা তোমার বাপের প্রতিষ্ঠানে ঢুকতে চাই। সেই ক্ষেত্রে আমাদের তোমার বাপের একটা দুর্বলতা জানা দরকার, সেই দুর্বলতা ঢুকে যাবো। না ভাই, আমার বাপ খুব ভালো মানুষ, তার কোনো দুর্বলতা নাই। রমিয়া, এটা কোনো কথা বললা? ভালো মানুষের কোনো দুর্বলতা থাকতে পারে না। এমন তো হইতেই পারে যে তোমার বাপ পদ্মার ইলিশ পছন্দ করে। ভাই, আমার বাপ ঘুষ খায় না। ইলিশ আমাদের জাতীয় মাছ, সেই ইলিশ এখন ঘুষের সমার্থক শব্দ। আরে ইলিশের যদি জবান থাকতো তাহলে ইলিশ ওরে বাবারে ওরে মারে বলে চিল্লাইতো আর বলতো বাইরে আমারে ঘুষ হিসাবে ব্যবহার করিস না। যাক, ভালো তোমার বাপ ঘুষ খায় না, শুনে ভালো লাগলো। কিন্তু এমন তো হইতে পারে যে তোমার বাপ মর্নিং ওয়াকে যখন বেরোয় তখন একলা হাঁটতে তার ভাল লাগে না, তার একজন সঙ্গী লাগে। না ভাই, অনেকদিন ধরে আমার বাপ মর্নিং ওয়াকই করে না, বেলা 11টার সময় ঘুম থেকে উঠে। দূর, আমি তো এক্সাম্পল দিতেছি। তার আসল দুর্বলতা তো আমি জানি না, সেটা তুমি জানো, সেটা তুমি আমার বলবা। বলো দুর্বলতা আমি কই? আচ্ছা, তোমার বাবা কি নারী? আমারে কথা শেষ করতে দাও। তোমার বাপ কি নারিকেল পছন্দ করে? ও না, মাঠা পছন্দ করে। মাঠা তো কোনো সমস্যা না, মাঠা তো অ্যাভেলেবল, সব দোকানে পাওয়া যায়। আরে না ভাই, এই মাঠা সেই মাঠা না। কোন মাঠা? আরে ওই যে ভারের মধ্যে করে বিক্রি করতো না, যে কান্দেগিরা পুরান ঢাকায় ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই মাঠা পছন্দ করে, দোকানের মাঠা পছন্দ করে না, কারণটা কি? কারণটা তো আমি বলতে পারবো না। তবে আমার বাপ যখন প্রথম ঢাকায় আসছে তখন ওই সিদ্দিক বাজারে একটা মেসে থাকতো, তখন প্রত্যেক দিন এই মাঠা খাইতো। এখনো প্রায় বলে, আহারে কই গেল সেই মাঠা, কতদিন খাই না। খাইবো কই থেকে? গুলশান বনানীতে তো আর ঘুরা ঘুরা মাঠা বিক্রি করে না। এখন বলেন, পারবেন? টাফ। দেখি হ্যাঁ, কুমুদিনী বলো। সুলতান, তুমি কোথায়? ওই তো আমি তোমার চাকরি সংক্রান্ত একটা প্রজেক্টের মধ্যেই আছি। বলো। সুলতান, আব্বার শরীরটা না হঠাৎ করে বেশি খারাপ করেছে। কিডনির সমস্যাটা? হ্যাঁ, কিডনির সমস্যা। তো ওষুধ খাচ্ছিল না? হ্যাঁ, খাচ্ছিল তো। এখন নাকি অপারেশন করতে হবে। অপারেশন বলতে কি, কিডনি ট্রান্সপ্লান্ট? হ্যাঁ, ওই রকমই। বলো কি, এখন তাহলে কি করা যায়, কিছু ভেবেছো? আমি কিছুই ভাবতে পারছি না সুলতান। কত টাকা লাগতে পারে? ওই তো 3 লাখ টাকার মতো লাগবে। এত টাকা এখন কোথায় পাবে? তোমার কোনো সোর্স নেই সুলতান? আমার সোর্স বলতে তো মামা, সেটা তো মান্থলি 2000-5000 সীমিত। এই মাসেরটা অলরেডি নিয়ে নিয়েছি। সুলতান, কোথায় আমি 3 লাখ টাকার কথা বলছি আর কোথায় তুমি 2000-5000 টাকার কথা বলছো? এর চেয়ে বেশি টাকার কোনো সোর্সের কথা আমার মাথায় আসছে না, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি। তুমি কি একটু বের হবে? আমি তোমার বাসার সামনে আসবো। আমার এখন বের হতে ইচ্ছা করছে না। আর তুমি এসে কি করবে? একসাথে কোথাও বসে চা খাই, চা খেতে খেতে মাথায় কোনো আইডিয়া আসে কিনা দেখি। সুলতান, তুমি বসে চা খাও আর তোমার মাথায় আইডিয়া আনো। আমার এখন চাও খেতে ইচ্ছা করছে না, আর চা খেলেও আবার মাথায় আইডিয়া আসবে না। রাগ করছো কেন? আমি তো বিষয়টা নিয়ে সিরিয়াসলি ভাবতে চাচ্ছি। আমি রাগ করছি না সুলতান, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। আমি চোখ বন্ধ করে শুয়ে থাকবো। ওকে, রাখো। কি ভাই, কোনো সমস্যা? চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাইতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস। নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। বসো। কই ছিলা তুমি? আমি তোমারে খুঁজে বেড়াইতেছি। তুমি কই ছিলা? আমি তোমারে খুঁজে বেড়াইতেছি। ও, আমি তোমারে কেন খুঁজে বেড়াইতেছি তুমি কিচ্ছু বুঝতে পারতেছো না? না, তুমি আমার নামে এইসব কি প্যাচ লাগিয়ে দিয়ে বেড়াইতেছো?
প্যাস 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 বুঝো না? প্যাস যে লাগিয়ে দিয়ে বেড়াইতেছো। ও এখন প্যাস বুঝতে পারতেছো না? না তুমি প্রতিদিন সবার কাছে আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছো কেন? কি দেখছো? কি কি দেখছো তুমি? হ্যাঁ তুমি দেখছো আমি সাদা চুলের সাথে গাইতে করে ঘুরে বেড়াইতেছি না? মামা উনি আমার টিচার। টিচার হ্যাঁ টিচার টিচার টিচার। ও তুমি আমারে দেখছো সে আমার কাঁধে হাত দিয়ে আমারে নিয়ে হাইটে যাইতেছে না? মামা তুমি ভুল দেখছো, ভুল, সব ভুল। আচ্ছা ঠিক আছে আমি মানলাম তুমি যা দেখছো সব ঠিক, কিন্তু মামা তুমি এই কথা কাউকে কাউকে বলবা না। কোথায় যাও? বসো তো। শোনো আমি তোমাকে সুন্দর একটা পাঞ্জাবি কিনে দেব, কিন্তু একটা শর্ত আছে। তুমি এই কথা কাউকে ভুলেও বলবা না, ভুলেও না, একদম ঠিক আছে? একদম বলবা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাইতেছে শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আজকে তোমার চাকরির আলটিমেটামের দ্বিতীয়তম দিন না? হ্যাঁ দ্বিতীয় দিন। তার মানে কালকের মধ্যে যদি তুমি চাকরি জোগাড় করতে না পারো তাহলে পরশুদিন সকালে আমার হোস্টেলের সামনে আসতেছো। চলিতেছে সার্কাস। এই যে এখানে কি? আমি তো তোমার জন্য এখানে বসে আছি। তোমার সব কাজ শেষ করে আসছো? সব কাজ মানে? কাজ তো একটাই। কোনটা? ওই তো ফুলি আর সবল কিনা খোঁজ খবর নিয়ে আসছি। কেন তোমার না আরেকটা কাজ ছিল, জামাল ভাইয়ের কাছ থেকে টাকা ধার করতে যাওয়া? গেছিলাম কিন্তু টাকা দেয় নাই, সেই জন্য তোমারে বলি নাই। কেন টাকা ধার দিবে না কেন? যাওয়ার আগে না তুমি এত বড় মুখ করে বললা যে তোমার সাথে তার ফোনে কথা হয়েছে, বলছে আয় টাকা ধার নিয়ে যা। ফোনে তো আর টাকা দিবে বলে নাই, বলছে আয়। গেছি, বলে আগে টাকা ফেরত দে। টাকা ফেরত দিছো? আমি কোত্থেকে টাকা ফেরত দিব? আমি তো উল্টা টাকা ধার নেওয়ার জন্য গেছি। তুমি টাকা ফেরত দিলা না, তারপর সে তোমাকে ছেড়ে দিল? আমার আটকে রেখে কি করবে? ওই তো সময় নিয়ে চলে আসছি। থাক বাদ দাও, এটা তোমার আর জামাল ভাইয়ের ব্যাপার, আমার জানার কোনো দরকার নেই। এখন বলো আমি যে দায়িত্বটা দিলাম সেটার কি করলে? তোমার ধারণাই ঠিক, ফুলি আসা ফুল। ও তোমার কয়টা বাড়ি আছে ঢাকায়? কি আবল তাবল কথা বলো? ওনার ঢাকা শহরে বাড়ি থাকবে কোত্থেকে? ওনার যদি ঢাকা শহরে বাড়ি থাকে তাহলে উনি আমাদের সাথে মেসে থাকবে কেন? আর ব্যাংক ব্যালেন্স? ওই তো উত্তর একই, আমিও মেস ভাড়া দিতে পারি না, উনিও পারে না। সুমনাটা তো হেসে বলার কি হলো? তোমার সম্পর্কে না হয় আমি জানি, কিন্তু উনি মেস ভাড়া দিতে পারেন না কেন? উনি করেনটা কি? কি আর করবে, একটা রেস্টুরেন্টে ওয়েটারের জব করে, নর্মাল ওয়েটার না, ওই তো ভাল্লুকের পোশাক পরে খাবার সার্ভ করে। তো ওনার ঢাকা শহরে কোনো বাড়ি নেই, ব্যাংক ব্যালেন্স নেই, উনি একটা রেস্টুরেন্টে ওয়েটারের জব করে, তা আবার ভাল্লুকের পোশাক পরা ওয়েটার। তো এই স্ট্যাটাস নিয়ে উনি কুমকুমের পেছনে ঘুরঘুর করে কেন? সেটা আমি কি করে বলবো? তুমি তো বলবা সুমন, কারণ এই একই স্ট্যাটাস নিয়ে তুমিও আমার পেছনে ঘুরঘুর করো। আমি তোমার পিছনে ঘুরঘুর করি এই কথা তুমি কেন বলতেছো? আমি তো তোমার ভালোবাসি। হইছে, আর ন্যাকামি করা লাগবে না। তুমি এই বেটারে বলছো যে কুমকুমের পেছনে যদি আবারও ঘুরে তাহলে ওর কপালে খারাপই আছে? হ্যাঁ বলছি, সে আর ঘুরবে না। তারপরেও যদি আবার ঘুরে সুমন, তাহলে কিন্তু ওই বেটারে ধরবো না, আমি তোমারে ধরবো। আমারে ধরবা কেন? দোষ করলে সে করছে, আমার দোষটা কি? তোমার দোষ, উনি তোমার রেফারেন্স দিছে আর বলছে তুমি নাকি তার গলা জড়ায় ধরে ঘুমাও। আচ্ছা ঠিক আছে, একবার বলছি, প্রয়োজনে আরেকবার বলবো, উনি যেন কুমকুমের পেছনে আর না ঘুরে। হইছে? না হয় নাই। আজকে তোমার আলটিমেটামের কততম দিন? কিসের আলটিমেটাম? আজকে তোমার চাকরির আলটিমেটামের দ্বিতীয়তম দিন না? হ্যাঁ দ্বিতীয় দিন। তার মানে কালকের মধ্যে যদি তুমি চাকরি জোগাড় করতে না পারো তাহলে পরশুদিন সকালে আমার হোস্টেলের সামনে আসতেছো, আমি তোমাকে টাকা দিচ্ছি এবং সেই টাকা দিয়ে তুমি বিষ কিনে খাচ্ছ, তাই তো? বিষ খাওয়ার কথা তুমি আগে বলতেছো কেন? এটা তো অনেক পরে ছিল। তার আগে ছিল তোমার আমি একটা ব্যবসা লিস্ট ধরাই দিব, সেখান থেকে তুমি যেই ব্যবসাটা পছন্দ করবা আমি সেই ব্যবসা করব। বাহ, তাহলে তো সবই মনে আছে। তার মানে কালকের মধ্যে চাকরি জোগাড় করতে না পারলে পরশুদিন তুমি আমাকে তোমার ব্যবসার লিস্ট হ্যান্ড ওভার করতেছো।
আচ্ছা ঠিক আছে, করব। ওকে, তাহলে এখন যাও, বাসায় যাও, গিয়ে রেস্ট নাও। কালকে সকাল থেকে তো তোমাকে আবার চাকরি খুঁজতে হবে। আর আমার মেস ভাড়াটা? মানে কি সুমন, তোমার মেস ভাড়া আমি দেব? আগামী মাস থেকে তুমি আমার মেস ভাড়া দিবা। মালিয়া, রাগ করে চলে যেতেছো কেন? তুমি না হয় আমার এই মাসের ভাড়াটা দাও, আমি আগামী মাসেরটা জোগাড় করে ফেলবো। কি হয়েছে আপা? ভিতরে তো রুনালালা আছে, ও তো তোমাকে দেখে মাইর দিবে। কেন মারবে কেন? সেটা তোমাকে আমি পরে বলছি, আগে তুমি আমাকে বলো তুমি রুনালালাকে পছন্দ করো কিনা। যদি পছন্দ করে থাকো আমাকে খোলাখুলি বলতে পারো, আর যদি পছন্দ না করো সেটাও বলতে পারো। পছন্দ বলতে আপা ওই তো ভালো লাগে। এরকম বাইবিয়ে কথা বললে হবে না তো রাসেল, তুমি আমাকে ক্লিয়ার করে বলো তুমি রুনালার সাথে প্রেম করতে চাও কিনা। কেন আপা? তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি যদি রুনালার সাথে প্রেম করতে চাও তাহলে ওর সাথে আমি তোমাকে প্রেমটা করিয়ে দেব। আপা আসলে আমরা তো একসঙ্গে পড়াশোনা করি, আমরা খুব ভালো বন্ধু, বাট প্রেম করব এটা ভাবিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি রুনালালের পিছনে ঘুরঘুর করতে পারো, কিন্তু এখনো ভেবে দেখোনি তুমি ওর সাথে প্রেম করবে কিনা। তোমাকে আমার চেনা শেষ, যাও এখান থেকে, আর কখনো রুনালালের পিছনে ঘুরঘুর করবে না। দাঁড়িয়ে আছো কেন, যাও। জি আপা, আমি যদি প্রেমটা করতে চাই? তুমি প্রেম করবে কি? তুমি কি রুনালালের যোগ্য? কেন আপনি না বললেন? আমি তোমাকে বলেছি রুনালালের যোগ্য হয়ে ওঠার জন্য। সেটা কিভাবে সম্ভব? তুমি কি রুনালালের কোনো খোঁজ খবর রাখো? ও কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো খোঁজ রাখো? রুনালালের কি আজকে ক্লাসে গিয়েছিল? না, যাইনি। তাহলে কোথায় গিয়েছিল? আমার সাথে তো সকালবেলা দেখা হয়েছিল আপা, ও বলল খুব জরুরি নাকি একটা কাজ আছে, আমাকে বললো তুমি যাও ক্লাসে, আমি আজকে যাব না। তোমাকে বললো আর তুমি উল্টো দিকে ঘুরে ক্লাসে চলে গেলে? গাধা প্রেমিক কোথাকার, তোমার সাথে রুনালালের প্রেম হলে তোর জীবন শেষ। তাহলে এখন কি করব আপা? তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো রাসেল, তোমাদের ক্লাসে কি কোনো সাদা চুলের টিচার পড়ান? সাদা চুল না তো, সাদা চুলের কোনো টিচার নেই আপা। তাহলে তো তোমার দায়িত্ব আরো বেড়ে গেল। শোনো, ও যদি সাদা চুলের কারোর সাথে যোগাযোগ করে কিংবা কথা বলে তুমি কিন্তু তৎক্ষণাৎ আমাকে জানাবে। জি আপা, জানাবো। কিন্তু খবরদার, মনে রাখবে রুনালালের কিন্তু অনেক রাগ। ও যদি টের পায় যে তুমি ওর স্পাইগিরি করছো তাহলে কিন্তু তোমার জীবন শেষ, তোমার মাথা ফাটিয়ে দুভাগ করে দেবে। না আপা, জানবে না। তাহলে কালকে তুমি আমাকে প্রথম রিপোর্টটা দিচ্ছ। জি। যাও যাও যাও। ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। হু আর ইউ? কি হলো, কথা বলছেন না কেন? এই ওখানে বসে আছে কে? কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার। আপনি কি সুলাইমান? পান্ডার ড্রেস পরেছে আজকে দুজন, একজন ডলার, একজন সুলাইমান। ডলারকে আমি নিচে দেখে এসেছি, তাহলে আপনি কি? হু আর ইউ? কি হলো, কথা বলছেন না কেন? মাথা খোলেন, মাথা খোলেন, মাথা খোলেন, মাথা খোলেন। আমি সুলাইমান, কি সমস্যা? কি সমস্যা? তো আমার না, সমস্যা বাঁধিয়ে রেখেছেন আপনি। আমি কি সমস্যা বাঁধিয়ে রেখেছি? আমি আপনাকে 2 দিন সময় দিয়েছিলাম, এই 2 দিনের মধ্যে কিন্তু একটা টু শব্দ করিনি। আজকে শেষ দিন, নেন তাড়াতাড়ি সমস্যার সমাধান করেন। আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না, আপনি ক্লিয়ার করেন। টিপস, টিপস আপনাকে বলা হয়নি? খাওয়া শেষ করে ক্লায়েন্টরা খুশি হয়ে আপনাকে যে টিপস দেবে ওখান থেকে 50% আমাকে দেবেন, ভুলে গেছেন? আমি 2 দিন আগেই তো এটা জবাব দিয়েছি, আমি নিজে টিপস নেই না, এই জন্য সেটার কোনো পার্সেন্টেজ আমি আপনাকে দিতে পারবো না। তাহলে আপনি যে আমার কাছ থেকে 2 দিন সময় নিলেন? সরি, আমি আপনার কাছ থেকে কোনো সময় নেইনি, আপনি আমাকে 2 দিনের সময় দিয়েছিলেন। হ্যাঁ, আমি আপনাকে 2 দিন সময় দিয়েছি, তো আপনি কি 2 দিন ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন যে ঘুরে ফিরে ওই একই ভাঙা রেকর্ড বাজাবেন? আমি টিপস নেই না, আমি টিপস নেই না, আমি টিপস নেই না। ভাঙা রেকর্ড বাজানোর কি আছে? আমি তো এই 2 দিনের মধ্যে টিপস খাওয়া শুরু করিনি যে আপনাকে পার্সেন্টেজ দেব। ও, আপনি তাহলে টিপস নেন না? না। শোনেন সুলেমান সাহেব, আপনি যদি হাঁটেন পাতায় পাতায়, আমি কিন্তু হাঁটি হাওয়ায় হাওয়ায়।
আপনি কোথায় কি করেন না করেন সব কিন্তু আমি দেখি, চোখ কিন্তু আমার 2টা না 6টা। হ্যাঁ, মাছিদের তাই থাকে। এই তো বুঝে গেছেন। যদি বুঝেই থাকেন আমি মাছি, তাহলে আমার সঙ্গে চালাকি করবেন না। এই সমস্ত 9, 6, 15 গল্প বাদ দিয়ে যেটা বাস্তবসম্মত গল্প সেইটা বলেন। নেন, জলদি ক্লিয়ার করেন। ক্লিয়ার করতেই হবে? ইয়েস, এক্ষুনি। আজকেই করতে হবে? অবশ্যই। 2-1 দিন পরে করলে হয় না? নো, নেভার। 1 সেকেন্ড সময় আমি দিতে রাজি না। এখন এই মুহূর্তে ক্লিয়ার করবেন। জলদি 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 জলদি। ঠিক আছে, এক্ষুনি ক্লিয়ার করছি। একটু আগে যে বললাম না আমি টিপস নেই না, ওটা আসলে মিথ্যে কথা। আমি 2 হাত পেতে টিপস নেই। কেউ যদি না দেয় তাহলে আমি চেয়ে চিনতে টিপসটা নিয়ে আমার পকেটে রেখে দিই। সেই টিপসের কোনো পার্সেন্টেজ আমি আপনাকে দেব না। দেবেন না? না, একেবারেই দেবেন না? বললাম তো না। কোনোভাবেই কি দেওয়া সম্ভব না? আরে আপনি কালে কম শোনেন নাকি মিয়া? ঠিক আছে, আপনি দিয়েন না, দেওয়ার কোনো দরকার নেই। উল্টো আমি আপনাকে দেব। কি দেব সেটা অলরেডি মস্তিষ্কে সেট আছে। এখন শুধু জায়গা মতো যাব, প্লেতে চাপ দেব, সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন মিস্টার পান্ডা। জি স্যার, আমি কান ধরেছি। স্যার, আমি জানি না কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি। হ্যাঁ স্যার, আমি তো জানি স্যার আপনি মালিক পক্ষের লোক, যে কোনো মুহূর্তে আমাকে লাথি দিয়ে বের করে দিতে পারেন। তবে স্যার দয়া করে আমার পেটে লাথি দিবেন না। স্যার 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 দয়া করে আমাকে জানে মারবেন না স্যার, প্লিজ স্যার, আমার জান ভিক্ষা দেন। আমি কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। তুই তো জানিস আব্বার কিডনির সমস্যা। ডাক্তার বলছিল রেগুলার ট্রিটমেন্ট করতে হবে। আমাকে টাকা পয়সা পাঠাতে হয়, রেগুলার মেনটেন তো করতে পারে না। এখন অবস্থা অনেক খারাপ হয়েছে। 3 লাখ কেন, 3000 টাকাও দিতে পারবো না। 3000ও পারবেন না? না। আচ্ছা ধরো পারলাম, তাতে কি তোমার সমস্যার সমাধান হবে? তোমার তো লাগবে 3 লাখ। আবার দুলাভাইয়ের কাছে যাবি কেন? গিয়ে বলবো আপার কিডনির অবস্থা ছেঁড়া বেড়া, আপনি টাকা দেন। ভেরিফাই করার জন্য যদি তোমাকে ফোন করে, তুমি আবার বলে বসো না না আমার কিডনি লাগবে না। মিথ্যে কথা যদি বলতে না চাও, কোনো কথা বলার দরকার নেই, শুধু একটু কান্নাকাটি করবে, তাইলেই চলবে। আপনার আদরের ভাগ্নি, আমার শ্রদ্ধেয় ননাস, মা গণক ঠাকুরুন যেটা বলেছিলেন সেটা ফলেছে। আমি বিশ্বাস করেছি, বিশ্বাস করে একদম খুশি হয়েছি। আপনি খুশি তো? হ্যাঁ খুশি তো। ডাক্তার তো আর ঘুরে ঘুরে কিডনি জোগাড় করে দেবে না, তাই না? সেটা অন্য কারোর মাধ্যমে অ্যারেঞ্জ করতে হবে। এখন তাকে যদি তুমি দালাল বলো তাহলে দালাল। না না, দালালের মাধ্যমে তুমি যদি কিডনি নাও, দেখা গেল দালাল একটা নেশাখোরের কিডনি দিয়ে দিয়েছে, লাস্টিং করবে না তো। আসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস, নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস।